সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে 8টা, সকাল 8টা বাজে। দেখো কেমন ঘন কুয়াশা, আর এত ঠান্ডা এখানে। মানে 8টা বেজে গেছে তবুও মানে রোদ ওঠেনি। ঘরের কি অবস্থা, এত ঠান্ডা লেগেছে, এত কাশি হচ্ছে, কিছু করতে ইচ্ছা করছে না। জোজো মিষ্টি এখনো ওঠেনি, প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলা টলা খুব ব্যথা, কাশি হচ্ছে। এই যে একা সংসার হলে যা হয়, নিজেকে সব করতে হবে, যতই শরীর খারাপ হোক না কেন। তো আমাদের 4 জনেরই প্রচুর মানে কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা হয়েছে। আর ঘরের অবস্থা তো দেখালামই। বাচ্চা কাচ্চা থাকলে যা হয় ঘরে। তো আমি কাল দুপুর থেকে তো আমি উঠিনি বিছানা থেকে, এত কষ্ট হচ্ছিল। তো সন্ধ্যের সময় ওরা কি করেছে না করেছে আমি দেখিনি, সকাল উঠে দেখছি ঘরের অবস্থা এইরকম। যাই হোক, কিছু করার নেই, বাচ্চা কাচ্চা থাকলে একটু হবেই। তো আমি এখন ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। করতে তো ইচ্ছা করছে না, তবুও কি করা যাবে, একা থাকলে করতে হবে সব নিজেকেই। তো বর গেছে নাইট ডিউটিতে, ও চলে আসবে এখনই। 8টা বাজে, 8টা 10-15-এর মধ্যেই চলে আসবে। দেখো সারা দিন রাত এই পেপার কাটিং হবে, এই এই পেন্সিল রাবার, এই মানে সারা ঘরে পড়ে থাকে, কিছু করার নেই। কী আর করবো, কতই আর বকবো আর কতই বলবো। তো ছোট এখন করবে, বড় হলে আর করবে না। তো আমি ভালো করে ঝাড়ু ফাড়ু লাগিয়ে নিয়ে যাবো রান্নাঘরে নাস্তা বানাতে। এখানে প্রচুর ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে ঠিকই আছে। তবুও যে এত কেন ঠান্ডা লাগছে, আর মনে হয় কি প্রতিদিন মনে হচ্ছে নতুন নতুন করে লাগছে। আজকে হয়তো একটু সকালবেলা ঠিক হয়ে গেল, রাতটা আসলে মনে হয় যে আবার নতুন করে শুরু হচ্ছে। আমার জোজোটা তো পুরো কাশতে কাশতে একদম বমি করে দিচ্ছে প্রতিটা দিন। ওষুধও খাওয়ানো হচ্ছে, তো তাতেও কিছু হচ্ছে না। এই যে জোজো মিষ্টি এখনো ঘুমাচ্ছে, রাতভর দুজনাই কাশি, মানে দুজনারই কাশি হয়েছিল। তো এই যে বর চলে এসেছে ডিউটি থেকে, দরজা খুললাম। এই যে বর চলে এসে ডিউটি থেকে দরজা খুলে দিলাম। দরজা খুলতে না খুলতে আমাকে বলছে, তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক হলো। তো কালকে আমাকে রাতে ফোন করে বললো আজকে 31 তারিখ আমার রেস্ট আছে। তো আমি বললাম কি 31 তারিখে রেস্টটা না নিয়ে তুমি বলো আমাকে 1 তারিখে দিতে। তো আমার বর বললো না, দিয়েছে থাক, আমি আর চেঞ্জ করবো না। এখন 12 ঘন্টা ডিউটি হচ্ছে, বিকাল 6টার সময় চলে যায়। তো খাবার আর জল দিয়ে দিতে হয়, আর একটু গরম জল নেয়, প্রচুর ঠান্ডা তো জলটা খাওয়াই যায় না বলে। তো ওই ফ্লাক্সের মধ্যে জল দিয়েছিলাম, আমি ফ্লাক্সটা বলেছিলাম কি বড় ব্যাগটার মধ্যে নিতে, নিয়েছিল ছোট ব্যাগের মধ্যে। তো কি হয়েছে কখন ভেঙে গেছে বুঝতে পারিনি, তো আমি বারবার বলেছিলাম ওইটার মধ্যে নাও, ভেঙে যাবে। তার জন্য দরজা খুলতে না খুলতে আমাকে বলছে তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক হলো। তো কী করা যাবে, ভেঙে যখন গেছে, ওইটা প্লাস্টিকের ভেতরটা পুরো কাজ আছে, কাজটা আমাদের অনেক কবারই ভেঙে গেছে, চেঞ্জ করানো হয়েছে, যে আবার করাতে হবে। জোজো ঘুম থেকে উঠে পড়েছে পাপার আওয়াজ শুনে। ওষুধ খাওয়ার পরও ঠিক হলো না, দেখি এইটা খাওয়ার পর একটু ঠিক হয়নি। এই যে বরের ওটস বানিয়েছি, বর খাবে এখন এটা। এরপর এটাকে একটু ভালো করে রস করে নেবো। এই যে রস করে নিয়েছি, আর দেবো একটু হানি।
রাত্রি কবার বলে দিচ্ছি। আমি তোমার সঙ্গে কিন্তু আগে সবরা বলে দিচ্ছি। আর না না তাহলে লাস্ট 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 ঠিক আছে, এটা খেতে কথা বলবে না না হয়েছে। ওটা পাতা ছিল, এটা এটা পাতা কোথায় পাতা ছিল? এটা তো তোমার মধু ছিল তো, এটা হানি ছিল, হানি। তাহলে এটা আরেকবার খাও, তবে তুমি হানি খেতে পারবে না। টেস্টি। এই তো জোজোকে তুলসী পাতার রস খাওয়ানোর পর ওকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি। কুকারে একটু খিচুড়ি বানিয়েছিলাম, জোজো আর মিষ্টি খিচুড়ি খাবে। এই যে এখানে আমার আর মিষ্টি খাবার নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু আলু মাখা, আলুটা একটু গোটা গোটা রেখেছি। এরকম করে আলু মাখা দিয়ে মুড়ি খেতে হেভি লাগে, ঝাল ঝাল করে বানিয়েছি। আর খাবো মুড়ি, আর জোজো মিষ্টি খাবে। জোজো মিষ্টি খাবে, খিচুড়ি আর পাঁপড় ভাজা জোজোকে খাওয়ানো হয়ে গেছে। এখন মিষ্টি আর আমি খেতে বসবো। বরকে দিয়েছিলাম ওটস, বর ওটস টোটস খেয়ে চলে গেছে মাছ আনতে। এখানে প্রতি রবিবারে মাছ আসছে, আমি বলেইছিলাম এর আগে। তো বড় মাছ আনতে বারণ করেছিলাম, আমি বললাম একটু চিংড়ি মাছ আর একটু মাছের মাথা পাতা পেলে নিয়ে আসবে, তাই এনেছে। এই তো দুজনা মোবাইল দেখছে, মিষ্টিকে বলছি যা স্নান কর স্নান কর, তো যাচ্ছেই না। তো দুপুর টুপুর খাওয়া দাওয়া করার পর একদম যাব মার্কেট। এই যে দুপুরের খাবার, করলা সিদ্ধ, চিংড়ি মাছ দিয়ে একটা শুকনো তরকারি করেছিলাম, ওই পুঁই শাক আলু এইসব দিয়ে, আর এই যে লাউ দিয়ে ডাল, আর এখানে মাছের তেলের বেগুন দিয়ে ভাজা। মাছের তেলটা একটুও তেতো ছিল না, খুব ভালো ছিল। তো চলো খেয়ে দিয়ে নেবো এখন। হাই, এখন বিকাল, যাব একটু মার্কেট। এমনি ঘুরতে যাব, তেমন কিছু নেওয়ার নেই। চলো বাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।